হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা অনার্স অর্থাৎ মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের কিন্তু মেজর পেপার 5-এ রয়েছে ভাষা বিজ্ঞান। সেই ভাষা বিজ্ঞান পার্টের থেকে 4th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকে কিন্তু আমি ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটা তোমাদের সাজেশনস, কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে 10 নম্বরের প্রশ্নের জন্য সেই নিয়ে কিন্তু আলোচনা করব। অর্থাৎ তোমাদের এই ইউনিটের নাম হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এই জায়গাটায় তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা পুরো 4টা পেপারের মেজর পেপারের নোটস পেয়ে যাচ্ছ। তো তোমাদের এই বছর 4টা পেপারের নোটস রয়েছে, তার মেজর পেপার রয়েছে, সেই 4টা মেজর পেপারের সমস্ত নোটস সাজেশন সবকিছু পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকার বিনিময়ে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা বা কালগত সীমা, যুগগত নাম, নিদর্শন উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। যদি এই প্রশ্নটা না আসে তাহলে ঘুরিয়ে একটু প্রশ্নটা আসতে পারে, অথবা দিয়ে যে প্রশ্নটা দিয়েছে প্রাচীন আর্য ভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ধরো এই প্রশ্নটাও এলো না, তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতে পারে। কি বলতে পারে? বলতে পারে প্রাচীন বাংলা ভাষার কালপর্ব নির্ণয় করো, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার 2 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে, সময়কাল উল্লেখ করে মধ্য ভারতীয় আর্য ভাষার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি রয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে বলেছে মধ্য ভারতীয় আর্য ভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা কাল উল্লেখ করে তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বলতে পারে। পরবর্তী প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষা বা আধুনিক ভারতীয় আঞ্চলিক ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। অথবা দিয়ে বলতে পারে নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কয়েকটা প্রশ্নই কিন্তু তোমাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ। যে কোনো একটা প্রশ্ন এই ইউনিট থেকে তোমাদের আসবেই আসবে, একেবারে 100% 10 নম্বরের এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, এর পরবর্তী ক্লাসে আসতে চলেছে তোমাদের জন্য 5 নম্বরের যে সাজেশনস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।